এখন আমাদের শুরু হবে দশম শ্রেণী জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় চলন গমন এপিসোড 6। কি প্রশ্ন নিয়ে আলোচনা হবে সেটা একটু দেখে নেওয়া যাক। উদ্ভিদের বিভিন্ন প্রকার ট্রপিক চলন আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন দেখো ছাত্রছাত্রীরা, উদ্ভিদের বিভিন্ন প্রকার ট্রপিক চলন আলোচনা করো। আমরা প্রথমেই দেখেছি যে উদ্ভিদের চলন গমন দুটো ভাগে ভাগ হয়েছে। এক হচ্ছে স্বগতি বা গমন, অর্থাৎ উদ্ভিদের গমন হয়। গমন মানে নিজেরাই স্থান ত্যাগ করতে পারে, সময়ের সঙ্গে স্থান ত্যাগ করতে পারে। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেমন মানুষ যেতে পারে, তেমনি কিছু উদ্ভিদ আছে যারা স্থান ত্যাগ করতে পারে, মানুষের মতো হেঁটে নয়, বিভিন্ন বাহকের দ্বারা বাহিত হয়, যেমন জল। এছাড়া পরিবেশগত অন্য কোনো কিছুর সাহায্যে এরা নিজের জায়গা পরিবর্তন করতে পারে। স্বগতি বা গমন বা সম্পূর্ণ দেহের চলন। এবার দেখো স্বগতি বা গমন, দেখো ক্ল্যামাইডোমোনাস এবং ক্লোরেলা, ক্ল্যামাইডোমোনাস আর ক্লোরেলা এরা কিন্তু স্বগতি বা গমন এদের কিন্তু দেখা যায়। এবার দেখো বক্রচলন বা দেহাংশের চলন। একটা হচ্ছে সম্পূর্ণ দেহের চলন আর একটা হচ্ছে বক্রচলন বা দেহাংশের চলন। দেহাংশের চলন মানে এই গাছটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে তারপরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন দিকে সঞ্চালিত করবে। তাহলে উদ্ভিদের চলন গমন দুভাগে ভাগ হচ্ছে। এক হচ্ছে দেহাংশের চলন অর্থাৎ বক্রচলন, আর একটা হচ্ছে স্বগতি বা গমন অর্থাৎ এরা স্থান ত্যাগ করতে পারে বিভিন্ন বাহকের দ্বারা। আর এই স্বগতি বা গমন কাদের হয়? ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেলা এদের কিন্তু স্বগতি বা গমন হয়। ঠিক আছে। এখন দেখো ছাত্রছাত্রীরা, আবিষ্ট বক্রচলন দুই প্রকার, অর্থাৎ এই বক্রচলনটা দুই প্রকার, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রপিক চলন। তাহলে এই যে বক্রচলন দু রকমের, একটা হচ্ছে ট্রপিক চলন আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। তাহলে আমরা আলোচনা করব ট্রপিক চলন নিয়ে। ট্রপিক চলন তিন রকমের: ফটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক। ফোটো মানে আলো, আলোর প্রভাবে যে ট্রপিক চলন হয় সেটা হচ্ছে ফটোট্রপিক চলন। জিওট্রপিক মানে হলো, জিও মানে পৃথিবীর আকর্ষ বা পৃথিবীর অভিকর্ষ। পৃথিবীর অভিকর্ষের প্রভাবে উদ্ভিদ অঙ্গের, সাধারণত উদ্ভিদের মূলের চলন হয়, এটাই হলো জিওট্রপিক চলন। আর হাইড্রোট্রপিক চলন হলো, হাইড্রো মানে হচ্ছে জল, অর্থাৎ কোনো উদ্ভিদ জলের প্রভাবে উদ্ভিদের মূলের যে চলন সেটা হবে হাইড্রোট্রপিক, অর্থাৎ উদ্ভিদের মূল কিন্তু এই জলের দিকে চলে যাবে। তাহলে একটা হলো ফটোট্রপিক, যেটা উদ্ভিদের বিটপ সূর্যের আলোর দিকে চলে যাবে। জিওট্রপিক, অভিকর্ষের প্রভাবে উদ্ভিদের মূল মাটির নিচে চলে যাবে। আর হাইড্রোট্রপিক মানে হচ্ছে জলের প্রভাবে উদ্ভিদের মূল জলের দিকে চলে যাবে। এইটাই হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক কোনো উদ্দীপকের প্রভাবে, পরিবেশগত কোনো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বিটপ অথবা উদ্ভিদের মূলের যে চলনটা সেটাই হচ্ছে ট্রপিক চলন। ছাত্রছাত্রীরা দেখো, ট্রপিক চলনের আরও দুটো ভাগ আছে। যে ভাগ দুটো তোমাদের বইতে নেই সেই ভাগ দুটো হলো কেমোট্রপিক চলন বা রসায়নবৃত্তি চলন এবং স্পর্শবৃত্তি চলন বা থিগমোট্রপিক চলন। তাহলে আমরা কি কি দেখলাম? ট্রপিক চলন দুই ভাগে বিভক্ত, আরও দুটো আছে, মোট তাহলে পাঁচটা হলো। আগে তিনটে, এই দুটো কিন্তু তোমাদের বইতে নেই। কেমোট্রপিক চলন বা রসায়নবৃত্তি চলন এবং স্পর্শবৃত্তি চলন বা থিগমোট্রপিক চলন। এইবারে একটু এই নিয়ে আলোচনা একটু করে দিচ্ছি। কেমোট্রপিক চলন তোমরা এর আগেই জেনেছো। কেমো মানে রাসায়নিক পদার্থ। যখন উদ্ভিদ অঙ্গের চলন রাসায়নিক পদার্থের উৎসের অভিমুখে ঘটে তখন তাকে বলা হবে কেমোট্রপিক চলন বা রসায়নবৃত্তি চলন। দেখো সবসময় উদ্ভিদের কিন্তু ডিম্বক থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ বেরোয়, যে রাসায়নিক পদার্থের প্রভাবে পরাগরেণু
পরাগরেণু এই ডিম্বকের দিকেই কিন্তু, ডিম্বকের অভিমুখে বা ডিম্বকের দিকেই কিন্তু চলে বা এগিয়ে যায়। এটাই হচ্ছে কেমোট্রপিক চলন। তাহলে কেমোট্রপিক, এখন দেখো ছাত্রছাত্রীরা থিগমোট্রপিক চলন একটু বলে দিচ্ছি। উদ্ভিদ অঙ্গের চলন যখন কোনো বস্তুর স্পর্শের অনুকূলে বা প্রতিকূলে ঘটে তখন তাকে স্পর্শবৃত্তি বা থিগমোট্রপিক চলন বলা হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে উদ্ভিদ অঙ্গের যখন কোনো চলন কোনো স্পর্শের অনুকূলে হবে অথবা কোনো বিপরীতে হবে তখন তাকে বলা হবে স্পর্শবৃত্তি বা থিগমোট্রপিক চলন। এই প্রকার চলনে অক্সিন হরমোনের প্রভাবে ঘটে, অর্থাৎ এই অক্সিন হরমোনের উপস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধরনের চলন হয়ে থাকে। তাহলে বোঝা গেল এই থিগমোট্রপিক চলনটা বা স্পর্শবৃত্তি চলনটা উদ্ভিদ হরমোন অক্সিনের প্রভাবেই হয়ে থাকে। ওকে, দেখো ছাত্রছাত্রীরা ফটোট্রপিক চলনটা কীরকম তোমাদের এখানে ছবির সাহায্যে বোঝানো হলো। সূর্যের আলো আলোকিত হচ্ছে পৃথিবী বা পরিবেশ, এবং তখন একটা টবের মধ্যে একটা ফুলের গাছ সবেমাত্র বৃদ্ধি হচ্ছে বা বৃদ্ধিপ্রাপ্ত বা বর্ধনশীল একটা উদ্ভিদ যেখানে ফুল হয়ে আছে, সেটি কিন্তু উদ্ভিদের আলোর দিকে চলে যাচ্ছে। মানে পরিবেশগত উদ্দীপক হচ্ছে সূর্যের আলো। এই আলোর প্রভাবে উদ্ভিদের যে বিটপ অংশটা সেটা কিন্তু উদ্ভিদের দিকে চলে যাচ্ছে। দেখো, এটাই হচ্ছে ফটোট্রপিক চলন। এখন দেখো জিওট্রপিক চলন। তোমরা ছবিটাই দেখতে পাচ্ছ, একটা টব দাঁড়িয়ে আছে আর একটা টব পাশে শুয়ে আছে। দুটো ছবি কিন্তু প্রায় সেম। একটা টব দাঁড়িয়ে আছে আর একটা টব পাশে শুয়ে রাখা আছে। দেখো, যেটা দাঁড়িয়ে আছে সেই টবের উদ্ভিদের মূল মাটির নিচের দিকে যাচ্ছে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে। পাশেরটা যেটা শুয়ে রাখা আছে সেটারও কিন্তু মূল অভিকর্ষ বলের প্রভাবে মাটির নিচের দিকে চলে যাচ্ছে। এটাই হচ্ছে জিওট্রপিক চলন। এই ছবিটাও একই ছবি, পাশের ছবিটাও একই ছবি। মাটির নিচে শিকড় সোজাভাবে রাখলে কিংবা বাঁকাভাবে যেভাবেই উদ্ভিদকে রাখা হোক না কেন, উদ্ভিদের মূল মাটির নিচের দিকে যাবে, কারণ উদ্ভিদের এই শিকড়কে আকর্ষিত করছে পৃথিবীর অভিকর্ষ বল। এই পৃথিবীর অভিকর্ষ বলের আকর্ষণে উদ্ভিদের মূল মাটির নিচের দিকে যাচ্ছে, আর উদ্ভিদের এটাকেই বলা হবে জিওট্রপিক চলন। ছাত্রছাত্রীরা এখন দেখো হাইড্রোট্রপিক চলন। ছবিটায় দেখো তোমরা, দুটো উদ্ভিদ দুটো ছবিতে রাখা আছে। একটি উদ্ভিদের মাটির নিচে জল আছে, সেই জলের দিকে কিন্তু উদ্ভিদের মূল চলে যাচ্ছে। দেখো, আবার পাশে আবার জল রাখা আছে উদ্ভিদের মূলের, উদ্ভিদের মূলটা পাশের দিকে বেঁকে আবার জলের দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে জলের প্রভাবে কিন্তু যেভাবেই জলকে রাখা হোক না কেন, পার্শ্বীয়ভাবে কিংবা লম্বভাবে, এই উদ্ভিদের মূল কিন্তু সেভাবেই তার দিকে চালিত হবে। অর্থাৎ জলের প্রভাবে বা জলের উদ্দীপনার প্রভাবে উদ্ভিদের মূল কিন্তু জলের দিকেই যাবে। এটাই হচ্ছে হাইড্রোট্রপিক। এই পাশের ছবিটাও দেখতে পাচ্ছ, জলের প্রভাবে কেমন বৃদ্ধি হচ্ছে এবং পাশের দিকে দেখো জলের প্রভাবে পাশের দিকে মূলটা চলে যাচ্ছে। তাহলে হাইড্রোট্রপিক চলনটা তোমরা বুঝলে। তাহলে সম্পূর্ণ ট্রপিক চলনটা আশা করি তোমরা বুঝে গেছো। ওকে।